ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদেরকে ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি পার্ট বাই পার্ট আপনাকে দেখাবো। এখন এখানে দেখেন, প্রথমে উপরে আছে কভার পেজ। আপনি এটা আপনার অ্যাসাইনমেন্ট বা আপনি একটা কভার পেজ তৈরি করতে যাচ্ছেন কোনো একটা ডকুমেন্টের, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কভার পেজ এখানে ক্লিক করেন, দেখেন বিভিন্ন রকম ডিজাইন আপনি পাবেন। যেমন আমি এটা ক্লিক করলাম, করার পরবর্তীতে এটা আপনি একটা ডকুমেন্টের টপ পেজ হিসেবে রাখতে পারেন, যেখানে আপনি ডকুমেন্টের টাইটেল দিতে পারবেন, সাবটাইটেল দিতে পারবেন, আপনার ডেট, আপনার নির্দিষ্ট যে যা তথ্যাদি এখানে প্রয়োজন আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন। এটা গেল। এর পরবর্তীতে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটাকে আপনি একটা পেজ আছে, তারপর মনে করছে আপনি আর একটা পেজ অ্যাড করবেন, এটা তেমন দরকার হয় না। তারপর আপনি চাইলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন আপনার এখানে আর একটা পেজ অ্যাড হয়ে গেল। এখানে যে পেজ ব্রেক আছে, পেজ ব্রেকটা কি, আপনি এখন মনে করেন যে আপনি এখানে যে এগ্রিকালচার, এর পরবর্তীতে আপনি পেজটাকে ব্রেক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এগ্রিকালচার পরে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে পেজ ব্রেককে ক্লিক করেন, দেখেন এগ্রিকালচার পরবর্তীতে আপনার এখানে পেজটা ব্রেক হয়ে গেল। এটা হচ্ছে আপনার পেজ ব্রেক। এখন দেখেন এখানে আপনি টেবিল অপশন থেকে আপনি কিভাবে ইনসার্ট টেবিল করবেন এটা আপনি আপনাকে দেখাই। এখান থেকে ইনসার্ট টেবিলে যাবেন, যার পরবর্তীতে এখান থেকে আপনি নাম্বার এবং কলাম, না আপনার কলাম হচ্ছে যেটা লম্বা থাকে, যেটা লম্বালম্বি থাকে সেটা হচ্ছে আপনার কলাম, এবং রোস হচ্ছে আপনার যেটা আড়াআড়ি থাকে সেটা হচ্ছে আপনার রোস। এটা সবসময় মনে রাখবেন। এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট যে রো এবং কলাম লাগবে এখান থেকে দিতে পারেন 5/2, এই যে 5/2 এভাবে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কয়টা চাচ্ছেন, যে আপনি এখান থেকে চাচ্ছেন চারটা রো এবং চাচ্ছেন আপনি হচ্ছে 5টা কলাম। আচ্ছা, এই যে এভাবে আপনি অ্যাড করতে পারবেন। এরপর ড্র টেবিল, যে আপনি ড্র টেবিল আপনি কয়টা ড্র করতে চাচ্ছেন এখান থেকে এভাবে আপনি করলেন। তারপরে এখান থেকে আপনি একটা দিলেন, কয়টা চাচ্ছেন এখানে সেভাবে দিতে পারবেন, 3, 4, এখান থেকে 1টা, 2টা, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ড্র করতে পারবেন নিজের মতো করে। এখন দেখেন এখানে যে এক্সেল স্প্রেডশিট, এটা আমি বিগত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এক্সেল শিটের মতো এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যে কোনো হিসাব নিকাশ করতে পারবেন। এখানে এটা স্প্রেডশিট ওপেন করলেন, করার পরবর্তী এখানে আপনি এক্সেল যে ফাইলটা হুবহু সেম এখানে আপনার ওপেন হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো কিছু করতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে দেখেন এখান থেকে ইরেজ, এই যে ইরেজার, যেটা ইরেজার দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার যে বর্ডারটা প্রয়োজন সেটা আপনি ডিলিট করতে পারবেন। এখান থেকে চাইলে আবার আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে ইরেজ করতে পারবেন, আর একটা আবার অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে যে আপনার বিভিন্ন স্টাইল আছে বর্ডার, আপনি কোন বর্ডারটা চাচ্ছেন, কোন স্টাইল চাচ্ছেন। দেখেন এখানে ডাবল বর্ডার আমি চাচ্ছি, উপরে নিচে এটা আমি ডাবল বর্ডার দিই, দেখেন এখানে ডাবল বর্ডার হয়ে গেল। আমি চাচ্ছি পাশে এই স্টাইলটা দিব, দেখেন এই সাইডে দিলাম। আমি হেডারে যেটা আছে হেডারে আমি একটু বড় চাচ্ছি, এই যে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে আপনি এটা স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন। আর এখান থেকে যে পিক্সেলটা আছে পিক্সেলটা আপনি কমাতে বাড়াতে পারবেন, এবং পেন কালার আপনি কি চাচ্ছেন এটাও এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। শেডিং, এই শেডিংটা হচ্ছে আপনার এই বক্সের ভিতরে আপনি কি সেই ধরনের কালার চাচ্ছেন সেটা পরিবর্তন করতে পারবেন। এখন আসেন ইনসার্ট পিকচার, এখান থেকে আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন। ডেস্কটপ, আমি এখান থেকে একটা পিকচার ইনসার্ট করি, সাপোজ আমি এই পিকচারটা ইনসার্ট করি, দেখেন এখান থেকে আপনি পিকচারটা ছোট বড় করতে পারবেন আপনার পরিমাপ অনুযায়ী।
এরপরে আসেন ক্লিপ আর্ট, এটা এখন আপাতত প্রয়োজন নয়। এখন দেখেন যে শেপস, এই শেপসে বিভিন্ন রকম শেপ আপনি অ্যাড করতে পারবেন। আপনার যখন যে শেপটা প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি এখানে কালার যে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারবেন, শেপের আউটলাইন দিতে পারবেন, শেপ ফিল চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত আপনাদের বিস্তারিত তেমন কিছু দেখাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাদের যে ফাংশনগুলো আছে ফাংশনগুলোর সাথে জাস্ট পরিচয় করে দিচ্ছি। পরবর্তীতে আমি একটা একটা করে আপনাদেরকে আলাদা আলাদা ভিডিও আকারে প্রোভাইড করব। এখানে দেখেন যে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টটা কি, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট তৈরি করতে পারবেন। যেমন আপনার একটা কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যান থেকে শুরু করে আপনার টপ টু বটম কারা কারা আছে যার একটা লিস্ট করতে পারবেন, যে ম্যানেজমেন্ট লিস্ট, যে কোনো একটা লিস্ট করতে পারবেন। যেমন এখানে দেখেন এই যে সাপোজ এটা আপনার একটা স্মার্ট আর্ট করলেন, এখানে আপনি দিলেন কোম্পানি প্রথমত এবিসি কোম্পানি, তারপর আপনি এখানে আপনার মনে করেন চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর। এখন দেখেন যে চার্ট আছে, এই চার্ট থেকে আপনি বিভিন্ন ধরনের চার্ট অ্যাড করতে পারবেন। চার্টটার কিন্তু অনেক ধরনের কাজ আছে, যেমন এখান থেকে যে কলাম, লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া, বিভিন্ন ধরনের আছে। এটা আপনি জাস্ট কলামটা দেখেন, যে কলামটা আপনি দেখতে পারেন যে একটা মান্থলি যে আপনার সেলসের যে প্রতি মাসে যে কেমন সেলস হয়েছে বা কোন জোনে আপনার কত সেলস করেছে, এটা একটা শিট চার্ট তৈরি করতে পারবেন। বা আপনি এখানে ক্রিকেট খেলাতে দেখতে পারেন যে প্রত্যেক ওভারে যে আপনার কত করে রান রেট গেছে সেটা আপনি দেখতে পারবেন, এখান থেকে এটা তৈরি করতে পারবেন। যেমন এখানে দেখেন ক্যাটাগরি 1 2 আপনি এখানে দিয়ে দিলাম যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আর এখানে দিলাম আপনার হচ্ছে অক্টোবর। এখানে দেখেন আমার এই দুইটা আপাতত দরকার নেই, এই দুইটা আমি ডিলিট করে দিই, একটা দিয়ে বোঝায় আপনাদেরকে। যেমন এখানে দেখেন মান্থলি সেলস যদি ধরেন, মান্থলি সেলস যদি ধরেন এখানে যে আপনার জুলাই মাসে এখানে যে 4.5 যায়নি, এখানে দেখেন এখানে আমি যদি 4.5 অ্যাড করে দিই, 4.5 সাপোজ এখানে আপনি এটাকে কনভার্ট করা হয়েছে যে কোটিতে, যেটা আর কি 4.5 মানে 4,50,00,000। এটা দেখেন 4,50,00,000 আপনার জুলাই মাসের সেলস। আগস্টে আপনার সেলসটা দেখেন 2.5 মানে 2,50,00,000। সেপ্টেম্বরে আপনার 3,50,00,000। অক্টোবরে আপনার হচ্ছে 4,50,00,000। সেক্ষেত্রে আপনি এখানে রিসাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আপনি অক্টোবরে আপনার 1.5 আপনার সেলস কমে গেছে। এভাবে আপনি একটা শিট তৈরি করতে পারবেন, যে আপনার চার্ট তৈরি করতে পারবেন। যে হাইপারলিংক, এখান থেকে আপনি হাইপারলিংক অ্যাড করতে পারবেন। হাইপারলিংকটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এখানে তার পরবর্তীতে আসেন হেডার আপনি হেডার অ্যাড করতে পারবেন কিভাবে, এটা তো আপনি জানেন অবশ্যই, আপনার স্বাভাবিক সবাই জানার কথা। এখান থেকে হেডার অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেখান থেকে হেডার অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে ফুটার অ্যাড করার অপশন। তারপরে আপনার এটা পেজ নাম্বার, যে পেজ নাম্বারটা আপনি কোথায় যাচ্ছেন, পেজ নাম্বারটা উপরে টপে চাচ্ছেন না বটমে চাচ্ছেন, পেজ মার্জিন চাচ্ছেন, কারেন্ট পজিশন কোথায় চাচ্ছেন আপনি, সেটা এখানে বটমে, স্বাভাবিক বটমেই সবাই দেয়। বটম থেকে আপনার
এখানে আবার দেখেন বটন থেকে আপনার আবার এখানে আছে যে আপনি সেন্টারে চাচ্ছেন না রাইটে চাচ্ছেন না লেফটে চাচ্ছেন, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। এখন দেখেন টেক্সট বক্সের কাজ কি, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন সেটা দেখেন। সিম্পল টেক্সট বক্স একটা, এখানে আপনি বক্সের আকারে এখানে কিছু লেখা সাপোজ এখানে কিছু লিখতে পারবেন। আর এটাকে চাইলে আপনি একটা শেপটা চেঞ্জ করে দিতে পারেন। শেপ আউটলাইন থেকে একটু বড় করে দিলেন, 3 দিলেন। আর এটাকে মোর লাইন, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। স্টাইল আমি এটা দিলাম ডাবল বর্ডার। ওকে, দেখেন এখান থেকে আপনি একটা টেক্সটটা আপনি এখানে লিখতে পারবেন, একটা স্টিকার আকারে রেডি করতে পারবেন। এটা এখন দরকার নেই। ওয়ার্ড আর্ট, যেটা বিভিন্ন ধরনের স্টাইল ওয়ার্ড আর্ট লেখা যায়, যে কীভাবে একটা স্টাইল আকারে ওয়ার্ড তৈরি করবেন, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন এখানে আপনি লিখলেন বাংলাদেশ, বাংলাদেশটা আপনার বিভিন্ন স্টাইলে আপনি করতে পারবেন। এখান থেকে দেখেন আপনার যেমন প্রয়োজন। ইকুয়েশনটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো, আপনি এখানে এই ইকুয়েশনের এই ফাংশনটা আপনাকে ব্যবহার করে আপনার ম্যাথের যে ফাংশনগুলো আছে এগুলো আপনার লিখতে হবে বা ব্যবহার করতে হবে। এই যে এখানে কিন্তু আপনার যে ফরম্যাটটা আছে আপনি এখানে এখন চেঞ্জ করবেন, এক্স দিবেন না এ দিবেন বি দিবেন, কোনটার পাওয়ার কি দিবেন, এটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী আপনি এখানে দিতে পারবেন। আর সিম্বল আছে, সিম্বল যেমন আপনার গ্রেটার দ্যান, লেস দ্যান, তার আপনার এই যে মাল্টিপ্লিকেশন, আলফা বিটা। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।